আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেকটাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে সুন্দর একটা জিনিস দেখাবো। সেটা হলো যে আমরা কিভাবে একটা ওয়েবসাইটের কামিং সুন পেজ ডিজাইন করতে পারি। এই ডিজাইনটা আমরা কেন করি? চলেন আপনাদের প্রথমে একটা ডিজাইন দেখায় নিই। যেমন দেখেন, এইটা আমার একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের লিঙ্কে যখন কেউ ভিজিট করতেছে freelancerrayhanali.com/codemanbd, এই সাইটে আসার পরে এখন বর্তমানে লেখা আছে যে কামিং সুন ওয়েবসাইট। 37 দিন পরে এই সাইটটা কি হবে? আপনাদের সামনে ওপেন হবে। তো এই পেজটা আমরা কেন ডিজাইন করি? অনেক সময় দেখা যায় যে বায়াররা আমাদেরকে বলে যে এই আমার একটা ফুল ওয়েবসাইট ডিজাইন করে দাও, অথবা কোনো একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করো, অথবা হোম পেজ ডিজাইন করো, অথবা এই ওয়েবসাইটটাকে রিডিজাইন করো। তো যখন আমরা ডিজাইন করতে যাই, ডিজাইন করা অবস্থাতে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন ডিজাইন করাতে মানুষজন যখন আমার ওয়েবসাইটে আসতেছে, তো আমি বিভিন্ন সময় বিভিন্ন ডিজাইনগুলো দেখে দেখে চেঞ্জ করতেছি, তো মানুষের নিকটে এটা একটা বিরক্তকর। এই জন্য বায়ার অনেক সময় বলে যে একটা কামিং সুন এই একটা পেজ ডিজাইন করো, এবং ডিজাইন করার পরে সামনে ওয়েবসাইটের সামনে দিয়ে দাও যে হয়তো বা একদিন পর অথবা 2 দিন পর সাইটটা লঞ্চ করবে। তো এই জন্য আমরা কামিং সুন পেজ ডিজাইন করে থাকি। তো চলেন আজকে একটা প্লাগইনের মাধ্যমে আমরা কামিং সুন একটা পেজ ডিজাইন করব। প্রথমে যে সিঙ্কের মধ্যে আপনার সি প্যানেল আছে, সি প্যানেলে আসবেন। সি প্যানেলে আসার পরে সবাই আমরা জানি সাবডোমেন, ডোমেন, ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হয়। যদি কেউ না জানেন তাহলে আমার এই সম্পর্কে ভিডিও দেওয়া আছে, আমার চ্যানেল থেকে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন। এমনকি যদি কেউ প্র্যাকটিস পারপাসে আপনাদের ডোমেন হোস্টিং না থাকে, তাহলে ফ্রিতে ডোমেন হোস্টিং নিয়ে কিভাবে আমরা প্র্যাকটিস পারপাসে কাজগুলো করতে পারবো, ওই জিনিসটাও দেখানো আছে। আচ্ছা চলেন শুরু করা যাক। চলে যাচ্ছি এই যে ওয়ার্ডপ্রেস ম্যানেজার, এই জায়গাতে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমি চাইতেছি যে আমার যে এই যে নিউজ পেপার যে একটা ওয়েবসাইট আছে, এটাতে আমি কামিং সুন একটা পেজ ডিজাইন করব। লগ ইন করতেছি। একটু অপেক্ষা করবেন। চলে যাচ্ছি ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার পরে দেখেন, আমি যদি আমার ওয়েবসাইটটা এখন দেখাই, এই যে ভিজিট ওয়েবসাইট, আমার ওয়েবসাইটটা বর্তমানে এভাবে দেখাইতেছে। এটা একটা নিউজ পেপার ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা দেখতে এখন এরকম দেখা যাইতেছে। তো আমি চাইতেছি যে আমার হোম পেজটা ডিজাইন করব। তো ডিজাইন করতে গেলে মানুষজন এসে দেখলে একটু সমস্যা হবে, এই জন্য এই জায়গাতে আমি একটা কামিং সুন পেজ ডিজাইন করে সামনে ঝুলাই দেবো যে হয়তো বা একদিন পর অথবা 2 দিন পর আমি আমার সাইটটাকে লঞ্চ করব। এই জন্য একটা প্লাগইন প্রয়োজন। চলে যাচ্ছে প্লাগইন, এখান থেকে অ্যাড নিউ। আসার পরে এখানে আমরা সার্চ করব সিএমপি। দেখেন সিএমপি কামিং সুন অ্যান্ড এই যে এই প্লাগইনটা যা আছে, এই প্লাগইনটা আমরা ইনস্টল করব। খুবই সহজ একটা কাজ। ইনস্টলে ক্লিক করছি। একটু অপেক্ষা করবেন। অ্যাক্টিভ হওয়া আগ পর্যন্ত। দেখেন ইনস্টল হয়ে গেছে। এখন শুধুমাত্র আমরা অ্যাক্টিভ করে ফেলতেছি। অ্যাক্টিভ করার পরে যদি আমরা নিচের দিকে যাই, এই যে দেখেন এই পাশে এই যে সিএমপি সেটিং, এই জায়গাতে আমরা ক্লিক করছি। ক্লিক করার পরে সেটিং আছে, কন্টেন্ট আছে, কাস্টমাইজ আছে, এসইও অ্যানালাইসিস আছে, কাস্টম সিএসএস, অ্যাডভান্স, এগুলো আছে। আমরা সেটিং থেকে একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে দেখেন প্রথমে আছে সিএমপি স্ট্যাটাস।
এটা বর্তমানে আছে ডিজেবল, এটাকে আমরা এনেবল করে দেব। এনেবল করার পরে আর কিছুই করতে হবে না, এখানে আমরা তিনটা আছে কামিং সুন, মেইনটেনেন্স মোড, রিডাইরেক্ট মোড। আমরা যেহেতু কামিং সুন পেজ ডিজাইন করব সেজন্য এটাতে রাখতেছি। রাখার পরে সেভ অল চেঞ্জার্স। এখন যদি আমি আমার সাইটটাকে দেখি, দেখেন আগে সাইটটা ছিল এরকম, এখন যদি একটা রিফ্রেশ করি, এখন কথা হলো যে এই জায়গাতে আমার সাইটটা আমি যে কামিং সুন একটা পেজ যে এনাবল করলাম এটা দেখা যাচ্ছে না কেন? তার কারণটা হলো যে যেহেতু আমি এই সাইটের ওনার, এখন যদি এখানে আমাকেই কামিং সুন দেখায় দেয় তাহলে তো সমস্যা হয়ে দাঁড়াবে। তো এই সিঙ্কের মধ্যে দেখা যাবে না। আমি কি করতেছি, এই লিঙ্কটাকে কপি করতেছি। কপি করার পরে আমি অন্য আরেকটা সিঙ্কে চলে যাচ্ছি। যাওয়ার পরে এই লিঙ্কটা পেস্ট করলাম, ইন্টার ক্লিক করলাম। এখন দেখেন এখানে কিন্তু আমার একটা এই যে নিউজ পেপার ওয়েবসাইট কামিং সুন ইজ হ্যাপেনিং, মানে এখানে যে ওয়েবসাইটটা ছিল নিউজ পেপারের ওই সাইটটা কিন্তু এখন কি দেখা যেতেছে, কামিং সুন দেখা যেতেছে, সামথিং ইজ হ্যাপেনিং। এখন আমরা এই পেজটাকেই ডিজাইন করব, মানে আমার এই ওয়েবসাইটটা ওই জায়গাতে এভাবে দেখাইতেছে। এখন আমরা এটাকে ডিজাইন করি। ডিজাইন করার জন্য নিচের দিকে আসলাম। আসার পরে এখানে দেখেন অ্যাভেলেবল থিমস তিনটা আছে, 1 2 3। এই তিনটা হলো ফ্রি, বাকি নিচের এগুলো যে আছে এগুলো হচ্ছে প্রো, এগুলো আমাকে কিনে নিতে হবে, তাহলে আমি এগুলাকে ইউজ করতে পারবো। তো আমরা ফ্রিতেই সুন্দর ডিজাইন করতে পারবো। এজন্য আমরা এই থিমটাকে অ্যাক্টিভ করতেছি। অ্যাক্টিভে ক্লিক করলাম। এরপর আমরা এই জায়গাতে যে অ্যাভেলেবল থিমস সেভ অল এটাতে ক্লিক করতেছি। ক্লিক করার পরে আমার সেই আগের সিঙ্কে চলে যাচ্ছি, গিয়ে দেখি এখানে কিছু পরিবর্তন আসছে কিনা। রিফ্রেশ করলাম, দেখেন আগের চাইতে পরিবর্তন চলে আসছে, অর্থাৎ যেই থিমটাকে আমরা অ্যাক্টিভ করেছি ওইটা কিন্তু এখানে চলে আসছে। এখন একটু ডিজাইন করা বাকি আছে। এই জায়গাতে আর কোনো কাজ নাই। এরপর আমরা চলে যাচ্ছি কাস্টমাইজ। কাস্টমাইজের আগে আমরা কন্টেন্টে কাজ করি। কন্টেন্ট কন্টেন্টে আসার পরে এখানে দেখেন প্রথমে লেখা আছে টেক্সট, লোগো, গ্রাফিক্স, লোগো, ডিসেবলড। এই জায়গাতে আমি কি লোগোটা ব্যবহার করতে চাচ্ছি, তো আমি মাঝখানেটা দেব গ্রাফিক্স লোগো। এখানে আসার পরে আপনি আপনার সাইটের যে লোগোটা আছে এই লোগোটা এখানে ইউজ করতে পারেন। সিলেক্ট লোগো। আসার পরে আমি আমার লোগোটাকে আপলোড করতেছি। সাপোজ এই লোগোটা আমি আপলোড করলাম। ইনসার্ট লোগো, সেভ চেঞ্জার্স, সেভ করলাম। আবার আগের সিঙ্কে যাচ্ছে দেখি পরিবর্তন হয়েছে কিনা। দেখেন আমার লোগোটা কিন্তু এখানে চলে আসছে। আসার পরে একটু নিচের দিকে যাই, যাওয়ার পরে দেখেন যে হেডিংটা যা আছে এই জায়গায় দেখেন হেডিংটা এই যে সামথিং ইজ হ্যাপেনিং, এটাকে আমরা পরিবর্তন করে কামিং সুন ওয়েবসাইট লিখে দেব। কামিং সুন ওয়েবসাইট, কামিং সুন ওয়েবসাইট লিখে দিলাম। নিচেরটাতে আমরা ডেসক্রিপশন লিখব। ডেসক্রিপশন যার যেমনটা প্রয়োজন তেমন ভাবে লিখে নেবেন। আমি এখন শুধুমাত্র আমার পরিচয় দিচ্ছি, যেমন আই অ্যাম এ প্রফেশনাল ওয়ার্ডপ্রেস
ই-কমার্স অ্যান্ড শপিফাই এক্সপার্ট, এতটুকু লিখে দিলাম। দেওয়ার পরে এই জায়গাতে এসে সেভ অল চেঞ্জার্স, আগের সিঙ্কে যাচ্ছি, রিফ্রেশ করতেছি, দেখি পরিবর্তন হয়েছে কিনা। দেখেন কামিং সুন ওয়েবসাইট, নিচে ডেসক্রিপশন চলে আসছে, আই এম এ প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ই কমার্স অ্যান্ড শপিফাই এক্সপার্ট। এরপরে আরেকটু নিচের দিকে আসব, আসার পরে ব্যাকগ্রাউন্ড, যদি মনে চাই যে ব্যাকগ্রাউন্ড এটাই রাখবো রাখতে পারেন, আবার যদি মনে চাই যে না এখানে কাস্টম ইমেজ দেব, ইমেজটা দিলেই ভালো লাগে, ভিডিও দিতে পারেন, আবার স্লাইড কালার দিতে পারেন, গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন। তো কাস্টম ইমেজ এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে মিডিয়া থেকে আপনি ইচ্ছা করলে সেভ করে দিতে পারেন। সরি, এখানে কাস্টম ইমেজ না দিয়ে আমরা আনফ্লাশ লাইব্রেরি এখান থেকে দিই। আনফ্লাশ লাইব্রেরি এখানে ক্লিক করলাম, করার পরে এই যে এই জায়গাতে দেখেন ছোট্ট করে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে আনফ্লাশ, এই লিঙ্কের উপরে আমরা ওপেন করতেছি আনফ্লাশ। এটা একটা ফ্রিতে অনেকগুলো পিক এখান থেকে পাওয়া যায়, সুন্দর একটা ওয়েবসাইট। এই জায়গাতে সুন্দর সুন্দর পিকচার আছে, আপনার মন মতো যেই পিকচারটা প্রয়োজন এখান থেকে আপনি সার্চ করে বের করে নিতে পারেন। আমি লিখলাম অফিস, লেখার পরে দেখেন অফিসের অনেকগুলা পিকচার চলে আসছে। সাপোজ আমার মনে হচ্ছে যে এই পিকচারটা সুন্দর লাগতেছে, এই পিকচারটা, তাহলে আমি মাউসের রাইট বাটনে একটা ক্লিক করব, ক্লিক করার পরে এখানে দেখেন কপি লিঙ্ক অ্যাড্রেস, এই লিঙ্ক অ্যাড্রেসটা আমি কপি করতেছি। কপি করার পরে এই জায়গাটাতে এসে আমরা যেই লিঙ্কটা কপি করলাম এটাকে পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পরে এখানে যে স্পেসিফিক ফটো এটা সিলেক্ট করে রাখবেন, এই জায়গা থেকে র্যান্ডম ফটো, স্পেসিফিক ফটো, স্পেসিফিক ফটো এটা সিলেক্ট করবেন, করার পরে এই লিঙ্কটা কপি পেস্ট করবেন, করার পরে এই জায়গাতে ডিসপ্লে আনফ্লাশ ফটো এটার উপর ক্লিক করতেছি, দেখি পিকচারটা এখানে আসছে কিনা। দেখেন পিকচারটা কিন্তু এখানে চলে আসছে, আসার পরে সেভ অল চেঞ্জার্স, ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হয়ে যাবে আশা করা যায়। রিফ্রেশ করছি, দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হয়ে গেছে। এরপরে চাইলে আপনি কালারটা চেঞ্জ করতে পারেন। এখানে আমাদের আর কোনো কাজ নাই, নিচের দিকে, হ্যাঁ নিচের দিকে আরেকটা আছে, সেটা হচ্ছে এই যে কাউন্টডাউন টাইমার সেটআপ। এখানে কতদিন পর্যন্ত আপনার ওয়েবসাইটটা কামিং সুন পেজে থাকবে, অর্থাৎ কতদিন পর্যন্ত সেটা দেখাবে, যে হয়তো আমি 5 দিন দিলাম, 10 দিন দিলাম, অথবা 2 দিন দিলাম, তারপরে এটা কি হয়ে যাবে, যদি এখানে দেন দেখেন ডেট দেওয়া আছে 25শে মে পর্যন্ত টাইম দেওয়া আছে। তো এখান থেকে আমি যদি চাই যে 25শে মে না, এখানে আজকে যেহেতু 24 তারিখ, আজকে 25 তারিখ, সেই হিসাবে আমি চাচ্ছি 30শে মে পর্যন্ত থাকুক, 30শে মে পর্যন্ত থাকুক, অল চেঞ্জার্স 30শে মে 2023 5টা 50 পর্যন্ত থাকবে। সেভ দিলাম, আরেকবার রিফ্রেশ করে দেখি, দেখেন 5 দিন আমার এই ওয়েবসাইটটা কামিং সুন সিস্টেমে থাকবে, যে 5 দিন পর আমার এই ওয়েবসাইটটা লঞ্চ হবে। একটু নিচের দিকে
এখানে আপনি ইচ্ছা করলে সাবস্ক্রিপশন ফর্মও দিতে পারেন, যে কেউ সাবস্ক্রিপশন করতে পারবে। তো এটা প্রয়োজন মনে করতেছেন। তারপর সোশ্যাল মিডিয়া, যদি চান সোশ্যাল মিডিয়াগুলো দিয়ে দিবেন, যেমন ফেসবুক চাচ্ছি, লিঙ্কডইন চাচ্ছি, ইউটিউব চাচ্ছি। এগুলো দেওয়ার পরে এই জায়গাগুলোতে আপনি আপনার লিঙ্কগুলো দিয়ে দিবেন। আমি লিঙ্কগুলো ব্যবহার করতেছি না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তারপরে সেভ চেঞ্জেস করবেন। আরেকবার যাচ্ছি, রিফ্রেশ করতেছি সিঙ্কে। দেখেন নিচের দিকে আমার লিঙ্কগুলো চলে আসছে। এই যে নিচে একটা লেখা আছে, যদি চান লেখাটা রাখতে পারেন, আবার নাও রাখতে পারেন। যদি রাখতে না চান, একদম নিচের দিকে লেখাটা আছে, এটাকে আমি মুছে দিচ্ছি। সেভ চেঞ্জার্স। আশা করা যায় লেখাটা চলে গেছে। দেখেন লেখাটা কিন্তু চলে গেছে। এই সাইটটা আমি ডিজাইন করলাম। আপনারা পিকচারটা ভালো করে দেখে দেখে ডিজাইন করে ফেলবেন। লেখাগুলোর কালারগুলো চেঞ্জ করতে পারেন। এই কাস্টমাইজ যাওয়ার পরে এখানে ফন্টের কালার সাদা আছে, যদি মনে করেন সাদা আমি এই কালার রাখতে চাচ্ছি। দেখেন কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। আবার যদি মনে চায় যে না এই কালার বেশি ভালো লাগতেছে না, আমি এই কালারটা রাখতে চাচ্ছি। দেখেন এভাবে আপনারা সবকিছুই চেঞ্জ করতে পারবেন, পিকচারটাও চেঞ্জ করে নিতে পারবেন। আশা করা যায় বুঝতে পারছেন। বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।